আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, তো সেই মহার্ঘ ভাতা দেওয়া হবে না। এর কারণ কি? এর কারণ হতে পারে ৩ টি। আমি এটা তুলে ধরেছি। তো এই ৩ টি কারণ কি? এটা আমরা বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে ১ম কারণ হচ্ছে আম ১ম গ্রেড থেকে নিয়ে ২০তম গ্রেড মহার্ঘ ভাতায় ৭,৮০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে থাকা। এটার একটা বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ দ্যাট মিন্স যে ১ম গ্রেডে থাকে তার মহার্ঘ ভাতা হবে ৭,৮০০ টাকা এবং যে চতুর্থ গ্রেডে থাকবে তার মহার্ঘ ভাতা হবে ৫,০০০ টাকা। যেহেতু আমাদের এখানে প্রণোদনা বাদ দেওয়ার কথা বলা হয়েছে, তো সেই হিসাব করে দেখা যায় ১ম গ্রেডের কর্মকর্তা সে মহার্ঘ ভাতা পাবে ৩,৯০০ টাকা এবং চতুর্থ গ্রেডের কর্মকর্তা সে মহার্ঘ ভাতা পাবে ২,৫০০ টাকা। তো এরপরে পঞ্চম গ্রেড থেকে নিয়ে দশম গ্রেড পর্যন্ত যদি 20% হিসাব করা হয়, অর্থাৎ আমরা এটা মোটামুটি ধারণা করেছি যে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দিবে। তো সেই হিসাব করে দেখা যায় যে তার মহার্ঘ ভাতা হওয়ার কথা ছিল ৮,৬০০ টাকা, কিন্তু সর্বোচ্চ মহার্ঘ ভাতা দেওয়া হবে ৭,৮০০ টাকা। তো সেই হিসাব করে তার মহার্ঘ ভাতা হয় ৭,৮০০ টাকা এবং ১০ম গ্রেডের যে কর্মকর্তা আছে তার মহার্ঘ ভাতা হওয়ার কথা ছিল ৩২০০ টাকা, কিন্তু আমরা এটাও জানি যে সর্বনিম্ন মহার্ঘ ভাতা দেওয়া হবে ৪,০০০ টাকা। তো সেই হিসাব করে দেখা যায় যদি আমরা এখান থেকে প্রণোদনাকে বাদ দিয়ে দিই, তো প্রণোদনা বাদ দিলে দেখা যায় সে মহার্ঘ ভাতা পাচ্ছে, অর্থাৎ পঞ্চম গ্রেডে যে থাকবে সে মহার্ঘ ভাতা পাচ্ছে ৫,৬৫০ টাকা এবং ১৬ গ্রেডে সে মহার্ঘ ভাতা পাবে ৩,০০০ টাকা। আমরা জানি যে মহার্ঘ ভাতা সর্বনিম্ন ছিল ১,০০০ টাকা। এরপরে ১১ গ্রেড থেকে নিয়ে ২০তম গ্রেড পর্যন্ত, তো এখানে বলা হয়েছিল যে তাদের একটা মহার্ঘ ভাতা একটু বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ ২৫% দেওয়া হবে। তো ২৫%-এর হিসাব করে দেখা যায় ১১ গ্রেডে যে থাকে তার মহার্ঘ ভাতা আসে ৩,১২৫ টাকা এবং ২০ গ্রেডে যে থাকে তার বেতন আছে ২,০৬৩ টাকা। তো সর্বনিম্ন মহার্ঘ ভাতা ৪,০০০ টাকা হওয়ার কথা। তো সেই হিসাবে ১১ গ্রেডে যে থাকবে সেও ৪,০০০ টাকা বেতন মহার্ঘ ভাতা পাবে এবং যে ২০ গ্রেডে থাকবে সেও ৪,০০০ টাকা মহার্ঘ ভাতা পাবে। তো সেই হিসাব করে দেখা যায় যদি আমরা প্রণোদনাকে বাদ দিই তাহলে সে ৩,০০০ টাকা করে মহার্ঘ ভাতা পাচ্ছে। তো এইখানে একটা তুলনামূলক, যদিও আর্থিক দিক থেকে বৈষম্য দেখা যাচ্ছে না, কিন্তু তুলনামূলক একটা বৈষম্য। কারণ ১ম গ্রেড থেকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের জীবনযাত্রার মান এবং নিম্ন গ্রেডের যারা আছে তাদের জীবনযাত্রার মানের মধ্যে অনেকটাই পার্থক্য রয়ে গেছে। তো সেই হিসাবে ১ম গ্রেড বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের মহার্ঘ ভাতার পরিমাণ তুলনামূলক বৃদ্ধি করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে যদি বিস্তারিত কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমরা কমেন্ট করতে পারি এবং কমেন্টে আমরা বিস্তারিত জানতে পারি। এবং কি আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের যে ভিডিওটি আছে, ভিডিওটি যদি ভালো থেকে লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো এবং চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবো এবং চ্যানেল থেকে আপডেট জানার চেষ্টা করবো। এর দ্বিতীয় কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে। তো এটা আমার বর্তমান যারা ঊর্ধ্বতন আছেন, কর্মকর্তারা আছেন, তারা ভাবছে যে আমাদের এই মুদ্রাস্ফীতির পরিমাণটা বেড়ে যেতে পারে। তো সেই হিসেবে এখানে দেখা যায় যে মোটামুটি একটা ব্যাখ্যা তুলে ধরেছি। মহার্ঘ ভাতা সাধারণত মুদ্রাস্ফীতির কারণে দেওয়া হয়, কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার জন্য যদি মহার্ঘ ভাতা বাদ দেওয়া হয় তাহলে ২০১৫ সালে দ্রব্যমূল্যের যে দাম ছিল সেই দাম ২০২৫ সালেও করা উচিত বলে আমি মনে করি। তা না হলে মহার্ঘ ভাতা দিয়ে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের বাংলাদেশের আমলাদের এই বিশেষভাবে এটা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্যই তো মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে আমরা মহার্ঘ ভাতা পাবো না কেন? অথবা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এবং কি এই বিষয়ে যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমরা কমেন্ট করতে পারি। এরপরে তৃতীয় কারণ হচ্ছে মূল্য সংযোজন কর বৃদ্ধি করা। হ্যাঁ, যে আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে মূল্য সংযোজন কর বৃদ্ধি করেন, যার কারণে আশঙ্কাজনক হারে সারা বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। জনগণ মনে করতেছে যে এই মূল্য সংযোজন কর বৃদ্ধি করার মাধ্যমে, অর্থাৎ বৃদ্ধি করার একমাত্র কারণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। হঠাৎ করে মূল্য সংযোজন কর বৃদ্ধি করা যৌক্তিক হয় নাই বলে মনে করি। কোনো প্রকার যদি আসলে এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো কিছু জানা থাকে তাহলে আমরা বিস্তারিত কমেন্ট করতে পারি। এবং কি সকলকেই ধন্যবাদ যে এই চ্যানেলে থাকার জন্য। আসসালামু আলাইকুম।